গুড মর্নিং স্যার, আমি দেশাই বলছি আরইসি সলিউশনস থেকে। বলুন মিস্টার দেসাই। স্যার, আমি আপনাকে আপনার দুটোই উইন্ডো এবং স্প্লিট এসির ফ্রি সার্ভিসের জন্য কল করেছিলাম। আরইসি সলিউশনস এই দুটো এসির জন্য আপনাকে ফ্রি সার্ভিস অফার করছে। ও, এটা শুনে খুব ভালো লাগছে। স্যার, আমরা আপনার সুবিধা মতো যে কোনো সময় আসতে পারি। প্লিজ আমাদের আপনার সুইটেবল ডেট এবং টাইম জানিয়ে দিন। আপনি কাল সকাল 11টায় আসতে পারেন, আমি বাড়িতে থাকব। কোনো অসুবিধা নেই স্যার, আমাদের টেকনিশিয়ান চলে আসবে। থ্যাংক ইউ স্যার। কাজটা তো ভালো করে করতে হবে নাকি? যখন শিখছি তখন। ঠিকই বলেছো। হরিশ, হ্যাঁ, মিস্টার ব্যাস আর তোমার জন্য আমার কাছে একটা দরকারি কাজ আছে। এক্ষুনি এসে আমার সাথে দেখা করো। মিস্টার ব্যাস, আপনিও সঙ্গে আসুন। মিস্টার ব্যাস এবং হরিশ, আমি চাই দুজনেই আগামীকাল 11টার সময় মিস্টার শর্মার বাড়িতে যান তার এসিগুলি সার্ভিসিং করার জন্য। ঠিক আছে স্যার। ও, এক মিনিট, আমার মনে হয় আমি মিস্টার শর্মাকে চিনি। আমি ওনাকে এসির ব্যবহার সম্পর্কে একবার ডেমো দিয়েছিলাম। সেটা তো ভালো হরিশ, আমি নিশ্চিত যে তুমি এটা সামলে নেবে। আস্থা রাখতে পারেন স্যার। বন্ধুরা, আপনারা তাহলে এখন মিস্টার শর্মার বাড়িতে আসুন এটা জানার জন্য যে কিভাবে এসি সার্ভিস করা হয়। এই মডিউলটি সম্পূর্ণ করার পর আপনি যা করতে পারবেন, উইন্ডো এবং স্প্লিট এসির সার্ভিসিং করতে পারবেন। মিস্টার ব্যাস, এবার আমাদের যাওয়া উচিত। হরিশ, তুমি কি গ্রাহকের বাড়িতে যাওয়ার সময়টা একবার কনফার্ম করেছো? আমি ভুলে গেছি। আমি মিস্টার শর্মাকে ফোন করছি এবং জেনে নিচ্ছি। হ্যালো হ্যালো, কে বলছেন? স্যার, আমি হরিশ, আরএসি সলিউশনের তরফ থেকে। আমি জাস্ট কনফার্ম করতে চাই আপনি সার্ভিস রিকোয়েস্টের যে সময় দিয়েছেন সেটা ঠিক আছে কিনা। স্যার, আমরা কি সকাল 11টায় আসতে পারি সার্ভিসের জন্য? হ্যাঁ হরিশ, আপনি আসতে পারেন, আমি বাড়িতেই থাকব। থ্যাংক ইউ স্যার, আমরা সময় মতো পৌঁছে যাব। হরিশ, ভিজিট করার আগে তুমি তোমার গ্রাহকের কাছ থেকে পারমিশন নিতে ভুলে গেলে কি করে? আমি সত্যিই দুঃখিত বাবা, আসলে আমি ফোন করতে ভুলে গেছি এই সমস্ত ঝামেলার মধ্যে। এবার থেকে নিশ্চয়ই আমি মনে রাখব। হ্যালো স্যার, আমি হরিশ, আরএসি সলিউশনের তরফ থেকে। ওয়েলকাম। এটা খুব প্রম্পট সার্ভিস, আমাকে বলতেই হবে। প্লিজ ভেতরে আসুন। হরিশ, বলুন তো এসি সার্ভিসিং করার প্রয়োজনটা কি? নিশ্চয়ই স্যার, একটা এয়ার কন্ডিশনার খুবই জটিল একটা যন্ত্র। একজন ইঞ্জিনিয়ার এটাকে এমনভাবে তৈরি করেন যাতে সমস্ত প্রতিকূলতায় এটা ঠিকভাবে কাজ করে। এটা বেশিরভাগ ক্ষেত্রেই ঠিকঠাক কাজ করে, কিন্তু এর মেনটেন্যান্স ঠিকমতো না করলে হয়তো সমস্যা দেখা দিতে পারে। একটা গাড়ির মতোই এয়ার কন্ডিশনারও রেগুলার টিউনিং দরকার যাতে এটা ঠিক করে কাজ করে। সেটা ঠিক। এই ব্যাপারে আমি আরও কিছু বলছি। মেনটেন্যান্স ঠিকঠাক না হলে একটা এয়ার কন্ডিশন তার কার্যক্ষমতার প্রায় 5% হারিয়ে ফেলে প্রতি বছরের কার্যকারিতার ওপর। তার মানে হলো যে 12C ইউনিট যেটা আপনি আগের বছর কিনেছিলেন, এই বছর সেটা 9C ইউনিটের মতো কাজ করবে। ও, আমি এটা জানতাম না। তাহলে এটা সলিউশনটা কি? আপনি এই কার্যকারিতা আবার ফিরিয়ে আনতে পারেন রেগুলার মেনটেন্যান্সের মাধ্যমে। গবেষণায় দেখা গেছে রেগুলার টিউন আপ করা হলে একটা ইউনিট তার কার্যকরী ক্ষমতার 95% অবধি কাজ করতে পারে। তার মানে বার্ষিক টিউন আপের খরচটা তাড়াতাড়ি রিকভার করা যায়, এতে মাসিক বিলও কম করা যায়, তার সাথে মেরামতের খরচও। হ্যাঁ, একটা ঠিকঠাকভাবে সার্ভিস করা এয়ার কন্ডিশনার আপনার ঘরের আর্দ্রতাকে ঠিকঠাকভাবে সরিয়ে দিতে পারবে। এসি মেরামত করার সময় আপনারা কি করেন? সার্ভিস চেকের অন্তর্ভুক্ত হল ঘনীভূত ইউনিট কয়েল পরিষ্কার করা, বাষ্পীভবন পরীক্ষণ করা, কম্প্রেসর অ্যাম্প পরীক্ষণ করা, ফ্যানের মোটরে তেল দেওয়া, অপারেটিং সিস্টেম প্রস্তুতকারকের নির্দেশিকা অনুযায়ী তার চাপ এবং তাপমাত্রা পরীক্ষা করা। সবচেয়ে গুরুত্বপূর্ণ আইটেম পরীক্ষা করা হলো এয়ার কন্ডিশনারের মধ্যে রেফ্রিজারেন্ট পরীক্ষা করা। যে কোনো সিস্টেমে যদি রেফ্রিজারেন্ট 10% লো হয় তাহলে 20% বেশি খরচা হবে অপারেট করতে। দেখছি এসি সার্ভিসিং করলে অনেক লাভ আছে। নিশ্চয়ই স্যার। এবার আমি কাজ শুরু করি। হ্যাঁ, অবশ্যই। মিস্টার ভিয়াস যতক্ষণ উইন্ডো এসি সার্ভিস করছেন ততক্ষণ আমরা ওনার সাথে বসে সার্ভিস করা শিখে নিই। প্লিজ আপনারা মনোযোগ দিয়ে দেখুন। ইউনিট পরীক্ষা করুন। উইন্ডো এসি চালু করুন। পরীক্ষা করুন এটা ঠান্ডা করছে কিনা।
রিমোট কন্ট্রোলের বোতাম পরীক্ষা করুন কাজ করছে কিনা। মেশিনের বিদ্যুৎ সরবরাহ নোট করুন। এসির কোনো আওয়াজ হচ্ছে কিনা দেখুন। এসিকে বন্ধ করুন। সামনের প্যানেল বা গ্রিল আলতো করে খুলে দিন। সামনের প্যানেল বা গ্রিল আলতো করে সরিয়ে দিন। গ্রাহককে বলুন এর সামনে বা পেছনে থাকা ময়লাগুলোকে পরিষ্কার করতে, যাতে ধুলো এর মধ্যে গিয়ে না পড়ে। কন্ডেন্সার পরিষ্কার করুন। মেশিনটাকে টেনে বার করুন। এসিটিকে একটি খোলা জায়গায় রাখুন। এসির উপরের কভারটা খুলে ফেলুন। ওয়েট সার্ভিসের জন্য ইউনিটটাকে বাইরে নিয়ে যান এবং ওয়াটার ফ্লো দিয়ে কন্ডেন্সার কয়েলটাকে পরিষ্কার করুন। তার সাথে কুলিং কয়েল, এভাপোরেটর কয়েল এবং ইউনিটের ভেতরের সমস্ত ধুলো পরিষ্কার করুন। ড্রাই সার্ভিসের জন্য একটা ব্লোয়ার ব্যবহার করে কন্ডেন্সারকে পরিষ্কার করুন। তার সাথে কুলিং কয়েল এবং ইউনিটের মধ্যে থাকা ধুলো ময়লাগুলো। ইউনিটের ব্লোয়ারের ব্লেডগুলো পরিষ্কার করুন। এরপর শুকিয়ে ফেলুন। মোটরে তেল দিন। কিছু মোটরে নির্দিষ্টভাবে স্থায়ী তেল থাকে। বৈদ্যুতিক সংযোগ পরীক্ষা করুন। যদি ত্রুটিপূর্ণ হয় তাহলে মেরামত করুন। প্যানেলটি বন্ধ করুন। ক্যাবিনেটের ভেতরে ইউনিটটাকে ঢুকিয়ে দিন। পজিশনিং ঠিক আছে কিনা একবার চেক করে নিন। এয়ার ফিল্টার পরিষ্কার করুন। জল স্প্রে করুন যাতে কোনো ধুলো ময়লা লেগে না থাকে। ফিটিং করার আগে সমস্ত ধুলো এবং জল পুছে ফেলুন। সামনের প্যানেল ঠিক করে লাগান। একটা কাগজ বা কাপড় সেখানে রাখুন যেখান থেকে হাওয়া বেরোচ্ছে। ইউনিটটি চালু করুন এবং বন্ধ করুন, এটা নিশ্চিত করার জন্যে যে সমস্ত ধুলোবালিগুলো ইউনিট থেকে বেরিয়ে এসে কাগজে বা কাপড়ে জমা হয়েছে। ইউনিট স্টার্ট করে সমস্ত মোড পরীক্ষা করে নিন গ্রাহকের সামনেই। অবশেষে গ্রাহককে জানান যে সার্ভিসিং শেষ হয়েছে। ইউনিটটি বন্ধ করে দিন। মিস্টার ভিয়াস যতক্ষণ উইন্ডো এসি সার্ভিস করছেন ততক্ষণ আমরা ওনার সাথে বসে সার্ভিস করা শিখে নিই। প্লিজ আপনারা মনোযোগ দিয়ে দেখুন। ইউনিট পরীক্ষা করুন। উইন্ডো এসি চালু করুন। পরীক্ষা করুন এটা ঠান্ডা করছে কিনা। রিমোট কন্ট্রোলের বোতাম পরীক্ষা করুন কাজ করছে কিনা। মেশিনের বিদ্যুৎ সরবরাহ নোট করুন। এসির কোনো আওয়াজ হচ্ছে কিনা দেখুন। এসিকে বন্ধ করুন। সামনের প্যানেল বা গ্রিল আলতো করে খুলে দিন। সামনের প্যানেল বা গ্রিল আলতো করে সরিয়ে দিন। গ্রাহককে বলুন এর সামনে বা পেছনে থাকা ময়লাগুলোকে পরিষ্কার করতে, যাতে ধুলো এর মধ্যে গিয়ে না পড়ে। কন্ডেন্সার পরিষ্কার করুন। মেশিনটাকে টেনে বার করুন। এসিটিকে একটি খোলা জায়গায় রাখুন। এসির উপরের কভারটা খুলে ফেলুন। ওয়েট সার্ভিসের জন্য ইউনিটটাকে বাইরে নিয়ে যান এবং ওয়াটার ফ্লো দিয়ে কন্ডেন্সার কয়েলটাকে পরিষ্কার করুন। তার সাথে কুলিং কয়েল, এভাপোরেটর কয়েল এবং ইউনিটের ভেতরের সমস্ত ধুলো পরিষ্কার করুন। ড্রাই সার্ভিসের জন্য একটা ব্লোয়ার ব্যবহার করে কন্ডেন্সারকে পরিষ্কার করুন। তার সাথে কুলিং কয়েল এবং ইউনিটের মধ্যে থাকা ধুলো ময়লাগুলো। ইউনিটের ব্লোয়ারের ব্লেডগুলো পরিষ্কার করুন।
এরপর শুকিয়ে ফেলুন। মোটরে তেল দিন। কিছু মোটরে নির্দিষ্টভাবে স্থায়ী তেল থাকে। বৈদ্যুতিক সংযোগ পরীক্ষা করুন। যদি ত্রুটিপূর্ণ হয় তাহলে মেরামত করুন। প্যানেলটি বন্ধ। আমরা দুটোই স্প্লিট এবং উইন্ডো এসির সার্ভিস করে ফেলেছি। এবার আমরা ওয়ার্কশপে ফিরে যাচ্ছি। সেই সময়ের মধ্যে উইন্ডো এবং স্প্লিট এসির সার্ভিসের ধাপগুলো আপনারা দেখে নিন।